জীবনে অনেক ভুল করছি, আর সবথেকে বড় ভুল করছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। শক্তিশালী হও কিন্তু অহংকারী না, দয়ালু হও কিন্তু দুর্বল না, কারণ অহংকার আর দুর্বলতা ধ্বংসের মূল কারণ। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যা। এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। যদি কোনো দিনও কেউ তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়েও অনেক উপরে আছো। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হলো জীবন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার না, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। যন্ত্রণা সেটা না যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। তো এই মানুষ মানে কাছে থেকে সেটাও চিনতে পারলাম না। সামনে একটা কথা কো, পেছনে আরেকটা কথা কো। তো এটা আমি ভাবিও না, কানও দিই না। আমার জীবনসঙ্গী ঠাকুরের আশীর্বাদে ভালো পাইছি। আমার কুড়ো ঘর ভাঙ্গা ঘর হলো, মানে জীবনসঙ্গীটারে তো ভালো পাইছি আসছে। এতটুকুই আমি ঠাকুরের কাছে চাই, এভাবে যাতে আমি কাটিয়ে দিতাম পারি বাকি জীবনটা শাঁখা সিঁদুর নিয়ে আসেরা। তো এ জীবনে মানে মানুষ এতটাই স্বার্থপর, জানতাম না। এখন আস্তে আস্তে বুঝি যে মানুষ কতটা স্বার্থপর হইতে পারে। তো মানুষ কিন্তু তোমার সামনে একটা কথা কইব, পেছনে আরেকটা কথা কইব। মানুষ কম সময় যে বদলে যা বুঝুই জানা। তো অনেক মানুষেরই বুঝছি, চিনছি, অনেকেরই চালাকি বুঝি, তারপরও চালাকি বা তার মনের কথা সব যাই না শূন্য তেমন একটা প্রকাশ করি না, না জানার মতোই থাকি। আর বড়রারে প্রণাম জানাইয়া আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো আমার ব্লগটা দেখো, কন্টিনিউ, আশা করি ভালো লাগবো। আর কথাগুলি কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাইও, খারাপ হইলেও জানাইও, ভালো হইলেও জানাইও, তোমরা লগে মিলে কি না। তো এদিকে দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা তো সব কাজ টাজ করলাম, দেখতেই পাইলা। তো সকালবেলায় তনর বাবা আজকে কাজে যাওয়ার আগে মাছ আর সবজিটা এনে দিয়ে গেছিলো, ঘরে সবজি আসছিল না। তো এদিকে দেখো মাছটা সব একটা আয়া পড়লাম, আর রান্নাটাও বসিয়ে দিতে আসছি, ভাত। আর অন্যদিকে সবজিটা বয়ে দুমো। আর আজকে কোনখানে যামো দেখো তোমরা, যামো একখানো। তো কোনখানে যাবো না যাবো দেখো। আর এদিকে দেখো মাছ ভাজি করে লাইছি, আর যে ডুগাটি কাটটা লাইলাম, আর ঝিঙ্গে এদিকে কাটছি। আর এদিকে যে ডুগাটি দেখতেছো এটিরে ডাল দেওয়া রান্না করবো। তো এদিকে দেখো ভাত চালটা দেওয়া লাইলাম, অন্যদিকে তো রান্নাটা হইতে আছে, মাছ বসাইছি। তো এক হাতে যেহেতু আমার করতে লাগে সব কিছু, সময়ের মধ্যে তো করতে লাগবো। তনু স্কুলে যাইব, তনুর বাবাও আইব বাড়িতে, এরপরে আবার সময়ের মধ্যে সব কিছু করতে লাগবো। তো দোনোটা চুলার মধ্যে করতে আসি, এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে লাইলাম। তো এদিকে দেখো আমি রান্না করে সেরা বাসন টাসনটি ধুয়ে দিই। সকালে একবার রাতের যে বাসনটি অনেকটি জমা থাকে ওইটি আবার সকালবেলা তো ধুই, এরপরে রান্নার শেষে কিন্তু অনেকটি আবার বাসন জমে, তো ওইটিও ধুয়ে লাই। তো কারেন্ট থাকলে তো মোটর দিয়ে ধুয়ে লাই, এরপরে আবার কারেন্ট না থাকলে এমনি কল চেপে দিতে লাগে। আর দেখো ফিল্টারটার ভিতরেও জল নেই, তো ফিল্টারটা তো জল দিয়ে দিলাম। তো এদিকে তনর শরীরটাও তেমন একটা ভালো না। তো এদিকে দেখো
এরপরে তো আর আইলাম না তোমাদের সামনে, মানে তাড়াতাড়ির মধ্যে স্নান টান কইরা পূজাটাও দিয়ে লাইতাছি, ঠাকুর পূজাটা। আর তুলসী ঠাকুরের কাছে একটু ধূপবাতি দিয়ে লাইলাম, মানে পূজা টুজা দিয়ে সেটা ঘরের সব ঠাকুরের ধূপ টুপ দিয়ে লাইলাম। তো ধূপ টুপ দেওয়ার পরে পূজা টুজা শেষ। তারপরে একজন আইছিল, মানে স্কুলের দিদিমণি, তাই না এসে কইতেছিল কিছু কাগজপত্র নাকি জমা দিতে লাগবো। তো স্কুলের তাই না এসে কয়া গেছে যে মানে স্কুলে দিলে হইতো না, মাতার বাড়ি ব্লকে যায় এসে দিতে লাগবো। তো ওইদিকে আবার মানে যামো ওইডুই জানতাছি তাইনের থেকে, মানে সব কিছু কিতা কিতা লাগবো না লাগবো ওইটি আমার লিগই। তো এদিকে দেখো পূজা টুজা দিয়ে এসে তনরা ভাত দিয়ে লাইলাম, তনরা ভাত খেয়ে লাইলো, তনরা ভাত টাত খেয়ে সেরা স্কুলে যাবো গা। আর এদিকে কিন্তু তনরা ভাত দিয়ে সেরা আমি ডালটা বসাইয়া সেরা মানে স্নান করে পূজা টুজা দিয়ে বসি। আর এই ফাঁকে কিন্তু পূজা টুজা দিয়ে লাইছিলাম, মানে ডালটা সিদ্ধ দিতে। এবার ভাবো তোমরা যে আমি কত তাড়াতাড়ির মধ্যে মানে দূরে দূরে সেটা করি। আর দেখ কেন এদিকে কী রান্না করলাম। তো ঝিঙ্গেটা দিয়ে সেটা একটু চাটনি করছি, আর মাছের ঝোল করছি, ডাল রান্না করছি, এটুকুই। তো এদিকে রান্না করে সব কিছু করে সেরা একটু রেস্ট করছিলাম। ঘরের মধ্যে রেস্ট বলতে তেমন না, মানে হাতের সেলাই যেটি এটি করছিলাম বয়ে বয়ে সেরা। তো তারপরে দুপুরের পরে রেডি হয়ে গেলাম গা। দেখো মামা শ্বশুরের বাড়িতে সেবা, তো নিমন্ত্রণ করে গেছিলো। ওই যে দেখছিলা তোমরা আগের ব্লগের মধ্যে আমার মামা শ্বশুরের করে যা আয়েসেরা নিমন্ত্রণ করে গেছিলো। তো এদিকে যাইতাছি গা টুকটুক করে সেটা। তো আমার বাপের বাড়ির কাজ হই, মানে বেশি দূর না কিন্তু। তো এ পাশে হয়েছে আমার বাপের বাড়ির সব আত্মীয় স্বজন, আর ওই পাশে হয়েছে রাস্তার ওই পাশে হয়েছে আমার মানে মামা শ্বশুরের সব আত্মীয় স্বজন। তো এইদিকে দেখো তনু স্কুলের থেকে আয় বছর, তো তনুরে নিয়ে আসে যাবো। আমি কিন্তু আমার বাপের বাড়িতে প্রথম আইসি আয়েসেরা। এরপরে দেখি মা গেছে গা সেবাত মামা শ্বশুরের বাড়িতে। তো তনু আওয়ার পরে তনুর ড্রেস পাল্টে সেরা একটা ড্রেস লইয়া গেছিলাম। তো গেলাম গা তারা বাড়িত। তো এইদিকে দেখো আয়েসেরই বয়া লাইলাম খাওয়ার লেগা। তো প্রসাদটা নিয়ে সেরা এবার বাড়িতে পড়বো। তো এই যে শুভ মহারানীর থেকে আইছিল, তো তারা অনেকবার কইছিলাম আমার লেগা, তো আইতো না কইছে বাড়িতে গেছে গা। তো এদিকে দেখো বোনটা আইছে। তো এই পর্যন্ত আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো।